আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, সৃষ্টি করেছি পৃথিবী সৃষ্টির পূর্বে আপনাকে। যখন আদম মাটি আর পানির মধ্যে, তখন আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করে রূহের জগতে রেখেছি। নূর করে আমার আরশে আজিমের ডান কিনারে আপনাকে রেখে দিয়েছি। পাঠিয়েছি পৃথিবীর শেষ প্রান্তে, যাতে করে আপনার উম্মত কম সময় কবরে থাকতে হয়। সুবহানাল্লাহ। কবরে যেটা আমাদের কম থাকতে হয়, এই জন্য পৃথিবীর শেষে আসছে। আল্লাহ বলছেন না, পাঠাবো শেষে, কবরে রাখবো কম সময়, তাড়াতাড়ি উঠাবো। হিসাব হবে সবার আগে, থাকবেন কাতারের সবার সামনে, যাবেন সবার আগে জান্নাতে। সুবহানাল্লাহ। এত এত মর্যাদা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিবে। 120 কাতারের মধ্যে 80টি কাতার আখেরি নবীর উম্মতের কাতারগুলো থাকবে সবার সামনে। সিস্টেম বলে আদম নবীর উম্মতের কাতার হবে প্রথম, তারপরে শীষ নবীর উম্মতের কাতার। আল্লাহ বললেন, যেই ধারাবাহিকতায় পৃথিবীতে নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, সেই ধারাবাহিকতায় নবী আর উম্মতের কাতার হবে না। আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার কদরে আজকের এই হাসরের ময়দানে যাতে উম্মতে মুহাম্মাদীকে কম সময়ে দাঁড়িয়ে থাকতে হয়, হিসাব যাতে সবার আগে হয়ে যায়, সবার আগে যাতে জান্নাতে প্রবেশ করতে পারে, এই জন্য উম্মতে মুহাম্মাদের 80 কাতার সবার আগে থাকবে। বলেন না সুবহান। তাহলে আখেরি নবীর উম্মত হওয়ার কারণে মর্যাদা বাড়লো না কমলো? এজন্য আল্লাহ আমাদেরকে যে বিনা দরখাস্তে নবীর উম্মত করেছে, কিয়ামত পর্যন্ত তাকার জায়গা দেয় না। কেউ বেলালের দিকে ফিরেও তাকায় না। কারণ হলো, যেমন বেলালের চেহারা নেই, সুরাত নাই, পোশাক নাই, দেখতে ভালো না, স্পষ্ট কণ্ঠে কথাও বলতে পারেন না, মুখে বেঁধে যায়। এই যখন বেলালের অবস্থা, না খেয়ে মৃত্যুপ্রায় বেলাল সিদ্ধান্ত নিলেন, এই মক্কার বাজারে মানুষ বিক্রি হয়ে যায়, আমি বেলালও বাজারে উঠবো, কেউ যদি কিনে নেয় হয়তো বা দুবেলা খাবার জুটতে পারে। বাজারে বিক্রি হয়ে গেলে, কেউ কিনে নিলে খাবারটা তো পাবো। দিন এত সহজে আজকের এই পর্যন্ত আসে নাই। যত সহজে আপনি আর আমি দিন ইসলাম পালন করি, ইসলাম এত সহজে আসে নাই। না খেয়ে পেটে পাথর বাঁধতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। জীবনটা এত মূল্যহীন ছিল ইসলাম আনার অপরাধে। আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানবার কারণে পাথর চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে মরুভূমিতে চিৎ করে শোয়া, উত্তপ্ত মরুভূমির ভিতরে ঘোড়ার সঙ্গে পা বেঁধে, রশি বেঁধে ঘুরিয়ে ঘুরিয়ে মারা হয়েছে। অপরাধ ছিল, ঈমান এনেছে, রাসূলকে নবী মেনেছে। সেই কষ্টে বড় হযরতে বেলাল দেন, মক্কার বাজারে আমি উঠলাম, কাফের নেতা উমাইয়া ইবনে খালদ ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো। মূল্য নির্ধারণ চলছে, কেউ আমার দামও বলে না, কেউ আমাকে কিনতে চায় না, কেউ আমাকে নিতে চায় না। উমাইয়া ইবনে খালদ আমার পাশে এসে বলল, কে তুমি, কি পরিচয়, কোথায় বাড়ি আর ঘর? বেলাল বলল, আমার পরিচয় আমি দেওয়ার পর বলল, যদি তুমি রাজি থাকো, যদি তুমি যেতে রাজি থাকো, তাহলে 6 দিরহাম দিয়ে তোমাকে কিনতে চাই, এর উপরে আর কোনো দিরহাম বা টাকা দিব না। 6 দিরহাম, 6 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে নিয়ে গেলেন উমাইয়া। বেলাল তো মক্কায় বিক্রি হওয়ার জন্য আসেন নাই, মানুষের কাছে খবর পেয়েছেন
আল্লাহর পক্ষ থেকে একজন নবী পৃথিবীতে এসেছেন, জান্নাতি বেহেশতি নূরময় তার চেহারা, কথার মাধুর্যতায় মানুষ এক আল্লাহর উপর ঈমান আনে। গল্প শুনে বেলাল মক্কা মুকাররমায় এসে ক্ষুধার যন্ত্রণায় বিক্রি হয়ে গেলেন কাফের নেতা উমাইয়া ইবনে খালবের কাছে। হযরত বেলাল একদিকে মনিবের চাকরি করেন, অপরদিকে এক আল্লাহ তাওহীদের প্রতি তার যে হৃদয়ের টান আর ভালোবাসা, সেই ভালোবাসার কারণে হযরতে বেলাল আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হন, এক আল্লাহ নামের জিকিরে নিজেকে মশগুল করে নেন। উমাইয়া ইবনে খালব টের পেয়ে যায় বেলাল আমরা যাদেরকে সৃষ্টিকর্তা হিসেবে যে মূর্তির কাছে মাথা নত করি, বেলাল তো তার কাছে মাথা নত করে না, মূর্তিগুলোকে সিজদা করে না, তাহলে বেলাল স্রষ্টা হিসেবে কাকে মানে? বেলালকে ধরা হলো, আর গোপন রাখতে পারলেন না। বেলাল বললেন, রে মনিব, আপনারা যাদেরকে সিজদা করেন তাদেরকে তো আপনারাই বানিয়েছেন, আপনারা বানিয়ে আপনারা সিজদা করেন, আপনি তো মনিব, আপনার তো আমার চেয়ে বড় জ্ঞান। আমি একজন গোলাম হয়ে এই যোগ বিয়োগ আমার কাছে মেলে না, মনিব হয়ে কেমন করে নিজে বানিয়ে নিজে সিজদা করেন আমার বুঝে আসে না। তাহলে মুগাল তুমি সৃষ্টিকর্তা হিসেবে কাকে মানো? কার কদমে সিজদায় দেখলাম মাথা লুটাতে? এবার বললেন, রে মনিব, জানি না রাগ করবেন কিনা, গোসা হবেন কিনা, আমি এমন এক স্রষ্টার ইবাদত করি, বন্দেগী করি, এমন এক আল্লাহর গোলামি করি যিনি এই মূর্তিগুলোরও স্রষ্টা, আপনাদেরও স্রষ্টা, আমারও স্রষ্টা, গাছপালারও স্রষ্টা, চন্দ্র তারারও স্রষ্টা, গোটা পৃথিবীর যিনি স্রষ্টা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কদমে সিজদায় মাথা নত করি। বলেন না সুবহানাল্লাহ। এবার হলো মালিক আর মনিবের যুদ্ধ। বাপদাদার ধর্মের চুনকালি মেরে এত বড় সাহস, হাবশা থেকে এসে বেয়াদবিমূলক আচরণ তুমি করো, কে তোমাকে এগুলো শিক্ষা দিয়েছে? হযরত বেলাল বললেন, যাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যাকে জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি, এই মক্কার শুরু হয়ে গেল। শেষ কথা, বেলালের জীবনী শোনার উদ্দেশ্য না, সোহবতে কি হয়। বেলালের না আছে এলেম, না আছে চেহারা, না আছে সুরাত, না আছে কিতাবী যোগ্যতা, না আছে কোরআনী ইলম, কোনো কিছুই বেলালের নাই। কিন্তু বেলালের আছে এক আল্লাহর প্রতি পরিপূর্ণ মজবুত ঈমান, আর আছে রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত আর সোহবত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে ভালোবাসতে গিয়ে সত্য কথাটা বলে দিয়েছেন বেলাল। মৃত্যুর দিন তারিখ ঠিক হয়ে গেল, মরুভূমিতে নিয়ে বেলালকে হত্যা করা হবে। বেলাল হাসে আর হাসে আর বলে, মনিব একবার না 1000 বার যদি বেলালকে হত্যা করা হয়, রাসূলুল্লাহর সোহবত আর মুহাব্বত ভালোবাসা হৃদয়ে যে গেঁথেছি, 1000 বার জীবন নিয়ে নিলেও রাসূল থেকে আমাকে আলাদা করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। সোহবত শুধু একটু কাছে আসছেন, তার সঙ্গে মিশেছেন, তার নূরের জবানের কিছু কথা শুনেছেন, এই যে সোহবত সম্পর্ক তৈরি হয়েছে, এখন 1000 বার মরতে চায়। সুবহানাল্লাহ। উপর করে চিৎ করে মরুভূমিতে শোয়ানো হলো। যেই বেলাল 50 কেজি মাথায় নিতে পারেন, 100 কেজির পাথর তার বুকে উঠিয়ে দেওয়া হয়। কণ্ঠের আওয়াজ ক্ষীণ হয়ে যায়, নিঃশ্বাস গরম হয়ে যায়। বলা হলো, রে বেলাল,
হয় নবীকে ছাড়বে, ইমানটা ছাড়বে, না হয় জীবন দিবে। বেলাল বলল, মানুষ হিসাবে আমার তেমন কোনো দাম নাই, মাত্র 6 টাকা দাম। আমাকে তো 6 টাকা দিয়ে কিনছেন, বুঝে গেল আমার দাম নাই। যার দাম নাই তার বেঁচে থেকে লাভটা কি? 6 টাকা যার দাম, তার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? সুতরাং আমার মরে যেতে ভয় নাই, জীবনেরও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমান এবং রাসূলুল্লাহর সুহবত কত দৃঢ় করেছে তাকে। হযরত বেলাল বলল, মনিব, এই মক্কার পাহাড়গুলি যদি আমার উপরে উঠিয়ে দেয়া হয় এবং সেই ঘটনা যদি 100বার ঘটে, 100বার জীবন দিব, ঈমান দিব না। রাসূলুল্লাহর প্রতি যে ঈমান এনেছি, সোহবতে থেকে যে মহাব্বত আর ভালোবাসা পেয়েছি, সেই নবীকেও আমি এক মুহূর্তের জন্য ছাড়ব না। সুবহানাল্লাহ। খবর চলে গেল হযরত আবু বকরের কাছে। সিদ্দিক আকবর বললেন, উমাইয়া রে, নবীজির খবর পেয়ে হাবশা থেকে হিজরত করেছে বেলাল। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, কণ্ঠ নাই। 6 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছো, ঈমানটাকে কিনতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন।